আপনি যদি নিয়মিত এই অ্যান্টাসিডগুলো খান আর সেটা যদি মাসের পর মাস ধরে চলে, তবে এটা শুধু অ্যাসিডিটি নয়, এটা হলো GERD, এক দীর্ঘস্থায়ী রোগ যা নিঃশব্দে আপনার খাদ্যনালীকে পুড়িয়ে দেয়। গুরুতর ক্ষতি বোঝার আগেই বছর পার হয়। আমি ডক্টর আদর্শ, গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট। এই বুদবুদের শব্দই বহু ভারতীয়র কাছে স্বস্তি। তারা বলে সামান্য অ্যাসিডিটি, বুক জ্বলছে, একটা অ্যান্টাসিড খেলেই হবে। কাল ভারী খেয়েছি তাই হচ্ছে বলেই বিশ্বাস করি অ্যাসিডিটি সিরিয়াস নয়। 20 বছর আগে মাত্র 7 থেকে 8% ভারতীয়র GERD ছিল। আজকাল শহরগুলোতে এটা প্রায় 22%। শহরের 4 জনে একজন আক্রান্ত এবং অনেকেই রোগটি সম্পর্কে জানেন না। আমরা মেনে নিয়েছি অ্যাসিডিটি জীবনের অংশ। ভারতীয় হিসেবে দ্রুত মানিয়ে নিই, তবে এটা বুঝতে আপনার সারাদিনের ছবি দেখি। ধরুন অফিস 8টায় শেষ, ফিরতে 1.5 ঘন্টা লাগে, আপনি 9:30টায় বাড়ি ফেরেন। রাত 10টায় গরম রাতের খাবার খেয়ে নেটফ্লিক্স দেখেন। মাঝরাতে ভরা পেটে শুয়ে পড়েন। ঠিক তখনই এটা ঘটে, জ্বালা শুরু হয়। অ্যান্টাসিড খেলে তা দ্রুত কাজ করে এবং আপনি ঘুমিয়ে পড়েন। এটি সাধারণ মনে হলেও যত বেশি অ্যান্টাসিড খাবেন আপনার খাদ্যনালী তা পুড়বে। আসল ঘটনাটা হলো এই: দেরিতে খেয়ে শুলে পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালীতে আসে। অ্যান্টাসিড এটি প্রশমিত করে 30 মিনিটের জন্য। আসল সমস্যাটা কি? সেটা কিন্তু থেকেই যায় রাতের পর রাত। সহজভাবে বুঝিয়ে বলি, খাদ্যনালী পাকস্থলীর মাঝে একটি ভালক থাকে। এই দরজা দুর্বল হলে বা অসময়ে খুললে অ্যাসিড ওপরে ওঠে। পাকস্থলী অ্যাসিড শ্রীলেও খাদ্যনালী তা পারে না। আমাদের শরীর মাঝে মাঝে অ্যাসিড সহ্য করতে পারে, কিন্তু যখন এটা বারবার ঘটে দীর্ঘদিন ধরে, তখন সেটা সংকেত যে খাদ্যনালীর আস্তরণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রদাহ থেকে আলসার হতে পারে, খাদ্যনালী শুরু হতে পারে এবং ক্যান্সারও হতে পারে। এখানেই আসল তথ্যটি রয়েছে যা সবকিছু বদলে দেয়। এটা আসলে শুধু ঝালো খাবারের ব্যাপার নয়, এটা নির্ভর করে কখন, কতটা খাচ্ছেন আর কি করছেন তার উপর। রাত 11টায় বিরিয়ানি খেয়েই শুয়ে পড়া দুপুর 1টায় মাঝারি ঝালো লাঞ্চ করার চেয়ে বেশি ক্ষতিকর, যেখানে খাওয়ার পর 3 ঘন্টা সোজা হয়ে বসে থাকেন। গবেষণা বলছে যে শোয়ার 3 ঘন্টার মধ্যে খাবার খেলে খাদ্যনালীতে অ্যাসিডের সংস্পর্শ মারাত্মকভাবে বেড়ে যায়। একটি গবেষণায় দেখা গেছে যে রাত 9টার বদলে স্রেফ 7টার আগে ডিনার করলে রাত 9টার বদলে রাতে অ্যাসিডের সমস্যা অনেকটাই কমে যায়। তাই আসল ভিলেন শুধু মশলা নয়, এটা হলো গভীর রাতে ডিনার করা আর তারপর বিছানায় শুয়ে নেটফ্লিক্স দেখা। পরিষ্কার করে বলি, যদি ভাবেন এটা আপনারই সমস্যা, ঘাবড়াবেন না, সুযোগ আছে। GERD খুবই সাধারণ একটা সমস্যা, আর ঠিকমতো চিকিৎসা করলে এটা সহজেই নিয়ন্ত্রণ করা যায়। পরিবর্তন করার কয়েক সপ্তাহেই অনেকে ভালো বোধ করেন। জানি আপনিও জীবনধারা বদলানোর কথা ভাবছেন। রাত অবধি কাজে 7টায় খাওয়া হয় না, 8টায় অফিস সেরে 9:30টার আগে বাড়ি ফিরি না। চাকরি বদলাতে হবে না, শুধু রাতের খাবার হালকা রেখে ভারী খাবারগুলো দুপুরে খেয়ে নিন। আপনি যদি রাত 10টায় অল্প খেলে অ্যাসিড কমতেই হবে। এটি জটিল নয়, খরচও নেই, আর এগুলো সত্যিই বড় বদল আনে। কিন্তু ঠিক কখন আপনার একজন ডাক্তারের কাছে যাওয়া উচিত? আমার একটা সহজ নিয়ম আছে। যদি আপনার নিয়মিত বুক জ্বালা বা টক ঢেকুর ওঠার সমস্যা হয়, তবে একজন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্টের পরামর্শ নেওয়ার সময় এসেছে। এমন কিছু বিপজ্জনক পরিস্থিতি আছে যখন আপনার অবিলম্বে ডাক্তারের সাথে দেখা করা প্রয়োজন। 1. যদি আপনার খাবার গিলাতে অসুবিধা হয় বা খাবার আটকে যাচ্ছে বলে মনে হয়। 2. কোনো কারণ ছাড়াই ওজন কমে যাওয়া। 3. রক্তগ্নি বা কালো মল ত্যাগ। আপনার ঘাম ও শ্বাসকষ্টের সাথে বুকে ব্যথা হলে বা সেই ব্যথা হাত বা চোয়াল পর্যন্ত ছড়ালে দ্রুত ব্যবস্থা নিন। ভারতে হৃদরোগের হার বেশি, যা প্রায় 30-40 ঊর্ধ্বদের আক্রমণ করে। বুকের ব্যথাকে গ্যাস ভেবে উপেক্ষা বিপজ্জনক। সন্দেহ থাকলে আগে হার্টের সমস্যা নেই তা নিশ্চিত হন। গ্যাস্ট্রোএন্টেরোলজিস্টের কাছে গেলে সাধারণত যা হয়, তারা আপনার চিকিৎসার বিস্তারিত ইতিহাস নেবেন, আপনার উপসর্গগুলো বুঝবেন এবং অনেক ক্ষেত্রে ওষুধ শুরু করবেন। তার সাথে জীবনযাত্রার কিছু পরিবর্তনও করতে বলবেন।
যদি আপনার উপসর্গগুলো গুরুতর হয় বা প্রাথমিক চিকিৎসায় কাজ না হয়, তবে ডাক্তার আপনাকে আপার জিআই এন্ডোস্কোপি করার পরামর্শ দিতে পারেন। আমি জানি এটা শুনতে ভয়ের লাগে, কিন্তু এটা আসলে ক্যামেরাযুক্ত একটা নলমাত্র। এতে বড়জোর 1 থেকে 2 মিনিট সময় লাগে। প্রায়ই ঘুমের ওষুধ দিয়ে করা হয় যাতে আপনি স্বাচ্ছন্দ্যে থাকেন এবং কোনো ব্যথা না লাগে। আর খাদ্যনালী এবং পাকস্থলীকে সঠিকভাবে দেখার এটাই একমাত্র উপায়। এই সব কিছুর উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো নয়, বরং সমস্যাগুলো আগেভাগে ধরা যাতে আমরা দ্রুত রোগ নির্ণয় ও চিকিৎসা করতে পারি এবং ক্যান্সারের মতো জটিলতা প্রতিরোধ করতে পারি। অ্যাসিডিটি একটি উপসর্গ মাত্র, রোগ নয়। কারণ ও প্রতিকারে আপনার গ্যাস্ট্রোএন্টেরোলজিস্টের পরামর্শ নিন। ধন্যবাদ।